الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى في آية أخرى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى. قال يا أبت افعل تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু জিলহজ মাসের 9 তারিখ আজকে আরাফার দিন ইয়াউমুল আরাফা, খুব দামি একদিন, যে দিনে একটি রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা 1 বছর পিছনের এবং আগের গুনাহ সামনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আজকে এরকম একদিন যে দিনে আল্লাহ তাআলা অনেক মানুষের দোয়া কবুল করেন। আজকে আরাফার দিন, আবার জুমার দিন, এদিনে হাজিরা মিনায় উপস্থিত হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লব্বাইক লা শারীকা লাক, এই শব্দে মিনা মাঠ উচ্চারণ হচ্ছে। মিনার ময়দানে হাজিরা তাদের হজে মিনায় অবস্থান করছে। খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকের এই দিন।
আজকের দিনের পরেই আগামীকাল আমাদের দেশের 10 জিলহজ কুরবানির ঈদ হবে। আজকে থেকে হজের কাজ শুরু হয়ে গিয়েছে, 9, 10, 11, 3 দিন হজ চলে। হজের মেইন কাজগুলো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এই দিনটা খুব গুরুত্বপূর্ণ এবং তাকবীরে তাশরিক, যেটাকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকে ফজর থেকে চালু হয়েছে। প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা ফরজ নামাজের পরে একবার জোরে আওয়াজে পড়া ওয়াজিব তাকবীর আজকে থেকে চালু হয়েছে। আজকের দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, মুসলমানদের জন্য ঐতিহাসিক দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন, ইয়াউমুল আরাফা। এজন্য আজকে যারা আগে আগে মসজিদে আসছে তাদের ভাগ্য খুব ভালো। এই সময় আগে আগে মসজিদে আসা, আরাফার দিনে ইবাদত কবুল হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আশিকের লক্ষণ। যারা হাজিরাত কাবা চত্বরে, মিনা চত্বরে, আরাফার ময়দানে তারা লাব্বাইক এই শব্দগুলো বলছে, আমরা তো যাইতে পারি নাই, কাবার প্রতিচ্ছবি হলো আমাদের এলাকার মসজিদগুলো, কাবার প্রতিচ্ছবি। এই জন্য আশেক যে যত হয় কাবার নিজের ভিতরে নিয়ে আগে আগে মসজিদে এসে যখন আল্লাহর কাছে রোহাজানি করতে থাকে, আল্লাহ আমার তো কাবা যাওয়ার তৌফিক হইল না, আল্লাহ কিন্তু তোমার কাবার প্রতিচ্ছবি ঘর মসজিদে আগে আগে আসলাম, আল্লাহ আপনি আমাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দেন। যখন এই আত্মনাদ তার দিল থেকে, আশিকের দিল থেকে বের হবে, আল্লাহ পাক এই আত্মনাদকে কবুল করে চিরেই আল্লাহ পাক মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা তো অনেকেই জানি না আজকে কিসের দিন। দিনের ব্যাপারে আমাদের অজ্ঞতা, দিনের ব্যাপারে আমাদের একেবারেই আমরা অলস। দুনিয়ার ব্যাপারে আমাদের অনেক জ্ঞান আছে, কিন্তু দিনের ব্যাপারে একেবারে অজ্ঞ বললেই চলে, নিরক্ষর মূর্খ বললেই চলে। দিনের কোন দিন কোনটা এটা আমরা জানি না। জুমার দিনেরও আমাদের কাছে গুরুত্ব ফাজাইল নাই। মসজিদে তো বলা হয় অনেক, কিন্তু গুরুত্ব নাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা জুমার দিন এই বৃহস্পতিবার রাত থেকে জুমার প্রস্তুতি নিতেন, রাত্রে আইসা মসজিদে অবস্থান করতেন। কিন্তু আমাদের ভিতরে অনেক অলসতা দেখা যায়। অনেক আল্লাহর বান্দারা আছে খুতবা শেষ হয় মসজিদে আসে, যখন আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি উপদেশ দিতে থাকেন, এই উপদেশ কাজে আসবে। জুমার বয়ানে যখন ইমাম সাহেব বিভিন্ন কথাগুলো বলেন, খতিব সাহেব আল্লাহ পাকের সাথে সম্পর্কের বিভিন্ন কথাগুলো বলেন, শুরু থেকে যারা শুনে এটার প্রভাব তাদের ভিতরে পড়ে, তখন আমলি পরিবেশ তাদের দিলের মধ্যে পয়দা হয়। আর যারা শুনে না তাদের শয়তানে ধরে তাদের দিলকে নষ্ট করে ফেলায়, তাদের দিল কালো কুলুষিত হয়ে যায়। এই জন্য তারা কোন কথা শুনে না, আমলও করতে মনে চায় না। আর আগে আগে আসলে ফায়দা হয়, কথা বোঝা যায়। শেষে আসলে কি বলে কি ভূমিকা না শুনলে কোনো কথা বোঝা যায় না, তত ফায়দা হয় না। এই জন্য আগে আগে আসলে ইসলাহ হয়, নিজের অন্তরের ইসলাহ হয়, আত্মশুদ্ধি হয়, নিজের আমলের তরুক্কি আসে, উন্নতি আসে। এই আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এদিনে রোজা রাখার মাশাআল্লাহ যারা রোজা রাখছেন ভালো, আর যারা রাখতে পারি নাই তাদের তো দুঃখ কষ্ট। এদিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন বিশেষভাবে। 3টা আমল গতকাল বলা হয়েছিল, তাকবীরে তাশরিকের আমল, দোয়া কবুলের আমল, রোজার আমল। এই 3টা আমল আজকের দিনে আল্লাহ তাআলা বান্দাদের থেকে কবুল করবেন। আগামীকাল ঈদ, কুরবানির ঈদ আমাদের দেশে হবে। কুরবানি নিয়ে গত 3 সপ্তাহ যাবত আলোচনা হচ্ছিল, এখন কিছু জরুরি মাসালা এগুলো বলা হবে। কুরবানি শব্দটা
কুরবানি শব্দের অর্থ হলো বিসর্জন দেওয়া, নিজেকে উৎসর্গ করে দেওয়া। আর এই কুরবানি শব্দের শাব্দিক অর্থ হলো একেবারে নিজেকে আল্লাহ তাআলার কাছে মিটিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। এটাকেই বলা হয় কুরবানি। পরিভাষায় কুরবানি এরকম ইবাদতকে বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাহে কুরবানি দেওয়াকে কুরবানি বলা হয়। কেন কুরবানি শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। এখন কুরবানি কার উপর ওয়াজিব হয় এই বিষয়টা জানা প্রয়োজন। কার উপর কুরবানি ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো প্রাপ্তবয়স্ক স্বাধীন মুকিম জ্ঞান সম্পন্ন মুসলমান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। কুরবানি কার উপর ওয়াজিব হয়? প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্ক, পাগল না, মুকিম মুসাফির না, মুকিমের উপর, তার উপর কুরবানি ওয়াজিব হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের উপর কুরবানি ওয়াজিব হবে জ্ঞান সম্পন্ন হলে। এটা হলো কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি কতটুকু ধন সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয় এই বিষয়টাও জানা উচিত। কুরবানির নেশাব, যাকাতের নেশাবের পরিমাণ। যাকাত যেরকম 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ, এই দুইটার মালিক হলে বর্তমান বাজার দরে কারো কাছে যদি 90,000 টাকা থাকে ক্যাশ, বা কারো কাছে পাওনা, এরকম 90,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়ে যায়, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি 3 দিন করা যায়। কয় দিন করা যায়? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানি করা যায়। 12 তারিখ সূর্যাস্তের, সূর্য ডুবার আগ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো পুরুষ, কোনো মহিলা যদি 90,000 টাকার মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো, এই 90,000 টাকা তার প্রয়োজনীয় আসবাব পত্র থেকে অতিরিক্ত হতে হবে। ঘর, ঢাকার ঘর, এগুলো, ক্ষেত খামার, যেটুকু ক্ষেত তার 1 বছরের জীবিকা চলে, এই ক্ষেতের উপরে অতিরিক্ত যে সম্পদ থাকবে এগুলোর হিসাব করা হবে। এগুলোর হিসাব করে অতিরিক্ত সম্পদের যে নেশাব পরিমাণ হয়, মিলে যদি 90,000 টাকার পরিমাণ হয়, তাহলে এই 3 দিনের ভিতরে যদি এই টাকার মালিক হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এ হলো কুরবানি কার উপর ওয়াজিব, কতটুকু মাল হলে ওয়াজিব, এটা বলা হলো। এখন কথা হলো, কুরবানি কি কি জন্তু দিয়ে দেওয়া যায়? কুরবানি দেওয়া যায় 6টা বস্তু দ্বারা। কয়টা বস্তু দ্বারা? 6টা। উট, মহিষ, ভেড়া, গরু, দুম্বা, ছাগল। উট, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, গরু, এগুলো দ্বারা কি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায়। এগুলো দ্বারা কি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায়। কুরবানি কয়টা বস্তু দ্বারা দেওয়া যায়? 6টা। 1 নম্বর উট, মহিষ, গরু, ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো দ্বারা কুরবানি দিতে পারবে। উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর। 5 বছরের কমে উট কুরবানি দিলে কুরবানি হবে না।
উটের বয়স সর্বনিম্ন 5 হতে হবে। এখন গরু আর মহিষ, গরু মহিষ এইগুলোর বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। কত বছর? 2 বছর। এর কমে হলে কোরবানি হবে না। উটের বয়স কত হতে হবে? 5। আর মহিষ আর গরুর বয়স 2 হতে হবে, এর কমে হলে হবে না। ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর বয়স 1 বছর হতে হবে, এর কমে হলে কোরবানি হবে না। বাকি ভেড়া আর দুম্বা এই দুটা যদি 6 মাসের হয়, বাকি দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে একটু বড় মোটা তাজা মনে হয়, তাহলে ভেড়া আর দুম্বা দ্বারা কোরবানি দেওয়া যাবে। আর ছাগল সর্ব অবস্থায় 1 বছর হতে হবে, 1 বছরের কম হলে ছাগল দ্বারা কোরবানি জায়েজ হবে না। তাহলে আমরা কোরবানির পশু কি, তার বয়স কি, এটা আমরা জানলাম। এখন আমাদের জানা বিষয় হলো কয়জন শরীকে কোন বস্তুর মধ্যে কয়জন শরীকে কোরবানি দিতে পারবে। উট, মহিষ, গরু, এই তিনটা। উট, মহিষ, গরু, কয়টা? 3। উট, মহিষ, গরু এই তিনটার মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবে। কয়জন? 7 জন। 7 জনের বেশি শরীক হইতে পারবে না। তাহলে উট, গরু, মহিষ এগুলোর মধ্যে কয়জন শরীক হইতে পারবে? 7 জন। এর বেশি শরীক হইতে পারবে না। আর বাকি যে তিনটা আছে, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো একজনে দিতে পারবে, একজনের বেশি দিতে পারবে না। এগুলো কোরবানি কয়জনে দিতে হবে? একজনে দিতে হবে। তাহলে আমরা জানলাম কোরবানির পশু কি, কোরবানির পশু কার উপর কোরবানি ওয়াজিব, কোরবানির পশু কি কি, কোরবানির পশুর বয়স কত, কয়জনে কোরবানি দিতে পারবে, এই বিষয়টা আমাদের কি হইলো? জানা হইল। এখন 4 নাম্বার বিষয়, কোরবানি আমি কার সাথে দেব? কোরবানি আমি কার সাথে দেব? আমি শরীকানা কোরবানি দেওয়ার থেকে একা কোরবানি, একটা ছাগল দেওয়া উত্তম। কারণ শরীকানা কোরবানির মধ্যে অনেক সন্দেহ থাকে, ভেজাল থাকে। আপনার কোরবানির মধ্যে যদি একজন সুদখোর, ঘুষখোর যদি আপনার সাথে শরীক হয়ে যায়, তার কারণে আপনার কোরবানি বাতিল। আপনার কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতেছেন? মাসালা বুঝাচ্ছি, পড়ালেখার মতো পড়াইতেছি, যেরকম মাদ্রাসায় পড়া এইভাবে বলতেছি। সুদখোরের সাথে কোরবানির শরীক হলে কোরবানি কবুল হবে? সবাই বলেন, সুদখোরের সাথে কোরবানি করলে কোরবানি হবে না। ঘুষখোরের সাথে কোরবানি করলে কোরবানি হবে না। এজন্য আপনি যদি শরীকানা কোরবানি দেন, তাহলে আপনার দেখতে হবে আপনি যার সাথে কোরবানি করছেন সে সুদ খায় কিনা, সে ঘুষ খায় কিনা। যদি সে সুদ খায়, ঘুষ খায়, আপনি জানতে পারেন, তাহলে তার সাথে কোরবানি দেওয়া যাবে। এ হলো একটা বিষয়। তাহলে শরীকানার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় আমাদের বাংলাদেশে যেটা বেশি হয়, যৌথ পরিবার। যৌথ পরিবার বলতে বোঝায় বাবা, ছেলে, ধরেন এক সংসারের মধ্যে বাবা আছে, তার 5 জন ছেলে আছে। তো 5 জন ছেলে, বাবা 5 জন ছেলে বিবাহ করছে, বাবার তো বিবাহ করছে। এই 5 জন ছেলে বাবার সাথে একসাথে খায়, এক ডেগে রান্না হয়। কি হয়? একসাথে কি হয়? রান্না হয়। তো 5 জন ছেলে সবাই প্রাপ্তবয়স্ক। সবাই কি? প্রাপ্তবয়স্ক। এবং 5 জনের 5টা বিজনেস, আলাদা আলাদা কি করে ব্যবসা করে। 5 জনেই নেশাব পরিমাণ মালের মালিক। 90,000 টাকা তার কাছে কি আছে? ক্যাশ আছে, বা সে অন্য কাউকে ধার দিছে, বা সম্পদ তার কাছে আছে। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে এটা বেশি হয় যে বাবা একা কুরবানি দেয়, ওই সন্তানরা কি দেয় না? কুরবানি দেয় না। তাহলে বাবা যদি কুরবানি ওয়াজিব হয় বাবার উপর, বাবার কুরবানি আদায় হয়ে যাবে। আর ওই 5 জন ছেলে, তাদের উপর ওয়াজিব ছিল কিন্তু তারা কুরবানি আদায় করে নাই,
এই জন্য তারা ওয়াজিব ছাড়ার কারণে কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। আমার ইবাদত আমার করতে হবে। স্ত্রী, সে 7 ভরি স্বর্ণের মালিক, স্ত্রীর কাছে স্বর্ণ আছে, বা স্ত্রীর কাছে, অনেকের স্ত্রী আছে স্বামী বিদেশ থাকে, তার ব্যক্তিগত টাকা আছে 1 লাখ 2 লাখ টাকা, তাহলে স্ত্রী ব্যক্তিগতভাবে কোরবানি করতে হবে। তার উপর ব্যক্তিগতভাবে কি ওয়াজিব। কারো 1 ভরি স্বর্ণ আছে মহিলাদের, মহিলারা ভালোভাবে শুনেন, কোন মহিলার 1 ভরি স্বর্ণ আছে, তার কাছে আবার 10,000 টাকা আছে। 1 ভরি স্বর্ণ বর্তমান বাজার দরে, যেটা 18 ক্যারেট বা 21 ক্যারেট, এটা 1,57,000 টাকা। 1,57,000 টাকা। তাহলে আর 10,000 টাকা আছে, তাহলে তার কাছে কত টাকা হয়ে গেছে? 1,66,000 টাকা। তাহলে এই মহিলার উপর কোরবানি দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। যদি মহিলারা না দেয় তাহলে সে কি হবে? গুনাহগার হবে। তাহলে এই মাসালাটা বুঝছেন? তাহলে যৌথ পরিবারেও যদি আমরা থাকি, বাবার উপর কোরবানি ওয়াজিব হয়, বাবা দিবে। ছেলের উপর কোরবানি ওয়াজিব হলে ছেলে দিবে, মেয়ের উপর কোরবানি ওয়াজিব হলে মেয়ে দিবে। আরেকটা বিষয়, বলে যে বাবা ছেলে সব একসাথে খায়, বাবা এখন আর কামাই করে না, কিন্তু বাবার অনেক সম্পদ বিক্রি করলে অনেক টাকা হবে। ছেলেরা বাবাকে টাকা দেয়, তো বাবাকে যদি টাকার মালিক বানিয়ে দেয়, বাবা টাকার কি মালিক, বাবাকে ছেলেরা টাকা দিবে, ছেলেরা ছেলেদের কোরবানি আদায় করবে। আরেকটা ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে, দেখা যায়, ভালোভাবে এই মাসালাটা শুনেন, মৃত ব্যক্তি মারা যায়, সে মারা গেছে মৃত ব্যক্তি, তার নামে কুরবানি দেওয়ার জন্য হুচুট খায়া পড়ে। আমার দাদার নামে 1 কুরবানি, দাদির নামে 1 কুরবানি, চাচির নামে 1 কুরবানি। এই রে ভাই, মৃত ব্যক্তির নামে, তার উপর তো কুরবানি ওয়াজিব না। মৃত ব্যক্তির নামে কি না? কুরবানি ওয়াজিব না। আপনার উপর কুরবানি ওয়াজিব হইলে আপনার দিতে হবে। তার গুনাহ, সে গুনাহগার হবে না। সে কি হবে না? গুনাহগার হবে না, কারণ সে মারা গেছে, তার ইবাদতের দরজা বন্ধ। এখন কথা হলো যে আপনি কি করবেন, এটা সঠিক পদ্ধতি কি? আপনি একটা কোরবানি দিলেন এক নামে, আপনি মন চাইলে 1000টা মৃত ব্যক্তির জন্য এটার হাদিয়া বক্সাইতে পারবেন। কথা বুঝছেন? যেরকম আপনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি কোরবানি দিলাম আমার মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠী যারা মারা গেছে, এর সবটা আমি তাদের রুহের মাগফিরাতে কি করলাম? বক্সায়া দিলাম। তাহলে এই সব তারা পাবে। আপনার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কুরবানি দেওয়ার জন্য গরু ছাগল, গরু মহিষ, উট 7 জন হতে হবে, বাকি এর বেশি দেওয়া যাবে না। আর সব ইসালে সব যেটা, এটা আপনি 1000 জনের জন্য কি করতে পারবেন? পৌঁছাইতে পারবেন। তাহলে আমাদের সমাজে এই ফিতনাটা যেন না হয় যে মৃত ব্যক্তির নামে আমি কোরবানি দিলাম। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার কি নাই? প্রয়োজন নাই। তার নামে সব বক্সানোর প্রয়োজন আছে, তার সবের দরকার আছে। আপনি কোরবানি করবেন, আপনি নিয়ত করবেন যে আমার দাদা দাদি মারা গেছে, এর সবটুকু আমি তাদের রুহের মাগফিরাতে কি করলাম? বক্সায়া দিলাম। এই হলো এই মাসালা। আরেক মাসালা, এখন আমরা কুরবানি দিলাম, আজকে শুধু মাসালাগুলো বলতেছি। কুরবানি দিলাম, কুরবানির গোশত আমরা কি করব? কুরবানির গোশত আমরা কি করব? আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছে না, রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে তোমার তাকওয়া পৌঁছে। কি পৌঁছে ভাই? তাকওয়া পৌঁছে। কুরবানি আপনি দিবেন, তাকওয়া যদি আপনার থাকে, গোশত খাওয়ার উদ্দেশ্য যদি না থাকে, কি খাওয়ার উদ্দেশ্য না থাকে? গোশত খাওয়ার উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এই গোশতের মালিক সম্পূর্ণ আপনি মনে চায় এই গোশত দ্বারা যা মনে চায় তা করতে পারবেন। আল্লাহ এখানে কোনো বিধান দেয় নাই। আল্লাহ এখানে কি দেয় নাই? কোনো বিধান দেয় নাই। আপনি মনে চাইলে এটা খাইতে পারেন, সব খাইতে পারেন। আপনি যদি খাইতে পারেন। আপনি মন চাইলে সব দান করে দিতে পারেন। বাকি আমাদের বুজুর্গরা বলেন মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব সুন্নাত না। মুস্তাহাব হলো 3টা বন্টন করা। কয়টা বন্টন করা? 3টা বন্টন। একটা বন্টন নিজের জন্য রাখা, 1 নাম্বার 3টা বন্টন করবে কোরবানির
একটা হলো নিজের জন্য রাখা, কার জন্য? নিজের জন্য। 2 নম্বর হলো আত্মীয় স্বজনদেরকে দেওয়া। 2 নম্বর বন্টন কাদেরকে দেওয়া? আত্মীয় স্বজনকে দেওয়া। 3 নম্বর বন্টন হলো গরিব মিসকিনদেরকে দেওয়া। 3টা করতে পারেন, এটা হলো মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এভাবে করতে পারেন। আগে আমাদের দেশে সমাজে প্রচলন আছে মসজিদে এই বন্টন করে। এটা কোরআন হাদিস অনুযায়ী না, এটা সুন্নাহ না, এটা মুস্তাহাব না, এটা শরীয়তের কোনো কিনা দলিল ও না। বাকি এখানে অনেক উপকারও আছে, আবার অনেক ক্ষতিও আছে। এখানে অনেকে দেখা যায় সমাজের যে বন্টন, এখানে বাধ্যবাধকতা করা যাবে না, যে আবশ্যক এসে দিতে হবে, না দিলে সমাজ থেকে বের করে দিবে, এরকম করা এগুলো জায়েজ নাই। শরীয়ত এগুলোকে কি করছে? নিষিদ্ধ করছে। সে মনে চাইলে মসজিদে দিবে, সমাজের একটা মহব্বতের জন্য। আমাদের দেশে দেখা যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, কুরবানির আগে দেখা যায় সবাই ইমাম সাহেবের বেতন ক্লিয়ার করে। তার কারণ কি? কারণ হলো মাল্যতের বন্টন পাইব, তাহলে তার কুরবানি কবুল হবে না। কুরবানি কি হবে না? কারণ তার নিয়ত হইলো ইমাম সাহেবের বেতন দিয়ে দিতেছে মাল্যতের বন্টন পাওয়ার লেগা, খের বেতন পাওয়ার লেগা। ইমাম সাহেবের বেতন দিলে সে একটা নেকিও সে পাবে না। মাল্যতের বন্টন পাওয়ার লেগা চিন্তা করছে যে মাল্যতের বন্টনের মধ্যে 3 কেজি ঘুষ চাইব। 3 কেজি ঘুষের দাম 3000 টাকা। হিসাব বুঝেন? 3 কেজি ঘুষের দাম কত? 3000 টাকা। আর ইমাম সাহেবের 1 বছরের বেতন 1200 টাকা। তাহলে লাভ হইলো কত? হ্যাঁ, লাভ হইলো কত? 1800 টাকা লাভ হইলো। তাহলে ইমাম সাহেবের বেতনটা 100 করে 12 মাসে আমি ক্লিয়ার করলাম, আর আমার পকেটে থাকলো কোথা? কত? 18,000 টাকা, 1800 টাকা। তাহলে এই ইমাম সাহেবের বেতনে তার কোনো নেকি হবে না। আর মাল্যতের ঘুষ পাওয়ার আশায় যদি এগুলো দেয়, তাহলে তো নেকি হবেই না, উল্টা গুনার সম্ভাবনা আছে। এই জন্য মাল্যতের যেটা, এটা সামাজিক কথা, সমাজের যদি নিয়ম, সমাজের মানুষ যদি এটা করতে পারে, এখানে শরীয়তের কোনো কি নাই, বিধান নাই। এই মাসালাটা বুঝছেন? আরো মাসালা যারা যেটা না বুঝেন, মাসালা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ সমস্যা হয়। এরপরের বিষয় হলো চামড়ার বিষয়। চামড়ার বিষয়, আমরা চামড়া কি করব? চামড়ার বিষয় হলো 2টা জিনিস খেয়াল রাখতে হবে। চামড়ার দিকে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? 2। একটা হলো চামড়া আমার জন্য ব্যবহার করা, চামড়ার টাকা নাজায়েজ। কুরবানির পশুর পশম, চামড়া, গোশত এগুলো বিক্রি করা কি কুরবানি দাতার জন্য কি নাজায়েজ, হারাম। এগুলো করতে পারবে না। চামড়া যেই টাকা বিক্রি করবে, এটা গরিব মিসকিনদেরকে কি করতে হবে? দান করতে হবে। এখন কথা হলো, চামড়ার টাকা দান করার 3টা খাত আছে। কয়টা? একটা হলো গরিব মিসকিন, আরেকটা হলো নিকটত গরিব মিসকিনদের মধ্যে, আবার নিকট আত্মীয় স্বজন যারা থাকে। গরিব মিসকিনের মধ্যে আত্মীয় আছে না, আপনার বাগ্নি আছে, বোন আছে, তারা গরিব হয় অনেক সময়। আরেকটা আছে মাদ্রাসা। 3টা ক্ষেত। একটা হলো মাদ্রাসা, একটা হলো আত্মীয় স্বজন গরিব, আর একটা হলো এমনি গরিব। কোন জায়গায় আপনি দান করবেন, কোন জায়গায় দান করলে আপনি সবচেয়ে বেশি সওয়াব পাইবেন, এটা দরকার আছে না? সওয়াব যেখানে বেশি, আমরা তো এখানেই দিব, কি বলে? 2 জায়গায় দান করলে আপনি সওয়াব বেশি পাবেন। একটা হলো গরিব মিসকিন যারা, তাদেরকে যদি আপনি দান করেন, তাহলে আপনি সওয়াব পাইবেন একটা। কয়টা? একটা। গরিব মিসকিনকে দান করার কারণে আপনি সওয়াব পাইছেন। আরেকটা হলো আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে, তাদেরকে চামড়ার টাকা দান করলে সওয়াব পাইবেন 2টা। কয়টা? একটা হলো যে আপনার আত্মীয় গরিব, তাকে আপনি চামড়া দান করলেন, এই জন্য আপনি সওয়াব পাইবেন। আরেকটা হলো যে আপনার আত্মীয়তা, তার আত্মীয়তার সম্পর্ক, তাকে হাদিয়া দেওয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক বন্ধনটা আরো মজবুত হয়, তার সাথে সম্পর্কটা ভালো হয়, এই জন্য সওয়াব পাইবেন 2টা। কয়টা? 2টা। 3 নম্বর হলো মাদ্রাসার বিষয়। মাদ্রাসার মধ্যে অনেক গরিব অসহায় যে জায়গায় পড়ে ছাত্ররা, একটা হলো ইয়াতীম ছাত্রদেরকে দান করার কারণে একটা সওয়াব পাইবেন। আরেকটা হলো গরিব হওয়ার কারণে আরেকটা সওয়াব পাইবেন 2টা। আরেকটা হলো সে মাদ্রাসায় পড়ে দ্বীন শিক্ষা করছে, আপনার ইমানের হেফাজতকারী হচ্ছে, আপনার জিম্মাদার হচ্ছে, আপনার ইমানের জিম্মাদার হচ্ছে। আমল আখলাক, ইসলামী তামাত্তু, ইসলামী তাহজিব এগুলো জিন্দা থাকবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? বলেন আছে নাই? ইহুদিরা, নাসারারা, তারা তাদের ব্যবসা থেকে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ তাদের পণ্ডিত, তাদের ধর্মের গুরুদেরকে লালন পালন করার জন্য তারা
ব্যয় করে, তাহলে আমরা মুসলমানরা আমাদের ব্যয় করা দরকার আছে না নাই? তাদের পিছনে ব্যয় না করলে কি আমাদের আলেমরা হবে? আলেম হবে, বড় বড় আলেম হবে, ইসলামী পণ্ডিত হবে, তাদের পিছনে আমাদের খরচ করতে হবে। মাদ্রাসায় যদি আপনি দান করেন তাহলে আপনি 3টা নেকি পাবেন। কয়টা? 3। তাহলে সর্বোত্তম হইল চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেওয়া। সর্বোত্তম কোথায় দিয়ে দেওয়া? মাদ্রাসায় দিয়ে দেওয়া। মাদ্রাসায় যদি আপনার দিতে না মনে চায়, এরপরে দ্বিতীয় হলো আপনার গরিব আত্মীয় স্বজন, তাদেরকে দিয়ে দেওয়া। একেবারে সর্বনিম্ন যারা, তারা হলো একেবারে যারা চিনেন না, আশেপাশের গরিব আত্মীয়, গরিব, এদেরকে দিয়ে দেওয়া। তাহলে আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে কোথায় দিয়ে দেওয়া? চামড়ার দাম তো আর বেশি না। আশেপাশে যে পুরুষ মাদ্রাসা আছেন, আমরা আমাদের চামড়াগুলো ওই মাদ্রাসায় কি করব? দান করব। মাসালা বুঝছেন? এখন শেষ মাসালা, কুরবানির গরু কে জব করবে? কুরবানির গরু কে জব করবে? কুরবানির গরু কে জব করবে? আমার গরু কে জব করবে? মসজিদের ইমাম সাহেব না আমি? নিজের গরু নিজে জব করা উত্তম। নিজের গরু নিজে জব করা উত্তম। ইমাম সাহেবের এত দরকার নেই আপনার গরু জব করার, আপনারটা আপনি জব করেন, এটাই কি সর্ব উত্তম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজের সন্তানকে কার জন্য কুরবানি করেছিলেন? আল্লাহর জন্য। এখন আপনার গুরুকে আপনি কুরবানি দেওয়া সর্ব উত্তম কি আমল। এখন কথা হইলো, আমরা তো কুরবানির দোয়া পারি না, দোয়া পারি না, সুন্নত তরিকায় কিভাবে পারি না, কুরবানি দিতে যায় আবার নিজে মারা হয়ে যাবো। এই জন্য আমাদের না দেওয়া উচিত। আমাদের মধ্যে থেকে যদি আমাদের ইমাম সাহেব তাকওয়াওয়ালা হয়, বা যে তাকওয়াওয়ালা হয়, যার তাকওয়া বেশি, আল্লাহওয়ালা বেশি হয়, তারটা বেশি গ্রহণযোগ্য হবে। এজন্য ইমাম সাহেবের মাধ্যমে আপনারা দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি কুরবানির দোয়া পারি, আমি আমলি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, আমার তাকওয়া আছে, তাহলে আপনার গরু কুরবানি আপনি দেয় সর্ব কি উত্তম, সর্ব কি উত্তম। আমরা এই মাসালা গুলোর উপর আমল করব। এই মাসালা আরো যাদের বুঝে বাকি আছে, মাসালা না বুঝি, আমরা জিজ্ঞাসা করব। তো কুরবানির আগে আমরা এই মাসালা গুলো ভালোভাবে জানবো। আর কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ইখলাসের সাথে যখন আমরা কুরবানি করব, আল্লাহ বলেন যে কুরবানি লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানি, গরুর রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছবে না, আমার কাছে শুধু তোমাদের তাকওয়া পৌঁছবে। এই জন্য তাকওয়া নিয়ে আমরা কুরবানি করব। আরেকটা বিষয় হলো যে কুরবানি, অনেকে মাসালা জানতে চায় যে হুজুরে যে কুরবানি দেয় গরু, হুজুরের টাকা নেওয়া জায়েজ হবে কি হবে না? এক কথা আছে না, হুজুরে কুরবানি দেয় গরুর, এই টাকা নেওয়া জায়েজ হবে? জায়েজ না না জায়েজ? এই মাসালাটা বলে দিই, এই টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। এরকম কি হুজুরে যদি বলে আমাকে এত দিতে হবে, এতই দিতে হবে? কারণ কি? কারণ হলো এখানে ওনার শক্তি ব্যয় হচ্ছে, আপনার একটা ইবাদত আপনার পক্ষ থেকে উনি করে দিচ্ছে, হাতের শক্তি এখানে ব্যয় হচ্ছে, তার শক্তি দিয়ে, ধারালো ছুরি দিয়ে এটার কাজকে নির্মাণ করছে, উনি জানের একটা রিস্ক নিতেছে। এজন্য অনেকে দেখা যায় গ্রাম অঞ্চলে, এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কুরবানি দিচ্ছে 2 লাখ টাকা দেয়া, কুরবানি দেয় কয় লাখ টাকা দেয়া? 2 লাখ টাকা দেয়া। আল্লাহর বান্দার পকেট থেকে মুসলিম ইমাম সাহেব বছরে কোনো হাদিয়া দেয় না। গ্রাম অঞ্চলের ইমাম সাহেবরা অনেক নির্যাতিত, বলতে গেলে অনেক কথা। 4,000 5,000 টাকা বেতন পায়, আপনার মাসে 30,000 40,000 টাকা ইনকাম হয়। আমরা তো কুরবানির ফাজাইল সম্বন্ধে অনেক আলোচনা করি, কিন্তু ইমাম সাহেবরা কুরবানি দিতে পারে না। আমাদের কি মনে চায় না, গ্রামের ইমাম যারা আছে তাদের কি মনে চায় না কুরবানি দিতে? ফাজাইল বর্ণনা করে, যে ফাজাইল বর্ণনা করে সে আমল করলে তো আরো বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু সে কুরবানি দিবে কোথায়? সে বেতন পায় 5,000। এই কথাগুলো আপনারা মাইন্ডে নিয়েন না। সে কুরবানি দিবে কোথায়? সে তো বেতন পায় 5,000, তার সংসার 5,000 দিয়ে চলে, 5,000 দিয়ে চলে। এই যে আপনারা এই যে জুলুম, এর জন্য মসজিদ কমিটিরা যারা থাকবে, স্পষ্ট ফতোয়া যে মসজিদ কমিটি যারা হবে তাদের আল্লাহর কাছে দায়বদ্ধ দিতে হবে কিয়ামতের ময়দানে। যদি ইমাম সাহেবকে পর্যাপ্ত পরিমাণ বেতন ভাতা না দেয়, ইমাম সাহেব যদি কোনো হারাম খায়, সুদ খায়, এজন্য গ্রাম অঞ্চলের ইমাম সাহেবরা যে দাওয়াত দেয় হেড করে দৌড় মারে, বাচ্চা খানা বেতন 5,000 কি করবো, দৌড় মারে। এর দায়ভার দিবে মসজিদ কমিটিরা। এই জন্য ইমাম সাহেবেরও তো মনে চায় তার কুরবানি দেওয়া। আপনারা এরকম ব্যবস্থা করেন, সবাই মিল্লা ইমাম সাহেবের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিবেন, এরকম উদ্যোগ নেন, এরকম হিম্মত করেন, তখন ইমাম সাহেবরা সাহসী হয়।
কথাগুলো আমার জন্য বলতেছি না, আশেপাশে যারা আছে এদের জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে পর্যাপ্ত হই না যাই আমি চলতে পারি। এই জন্য ইমাম সাহেবদের প্রতি আপনাদের খেয়াল রাখা। এই যে তারা এত কুরবানির ফাজাইল সামনে আমি আলোচনা করতেছি, আমি কুরবানি দিলাম না, এর তাসির হবে, প্রভাব হবে। তা আমিও যদি কুরবানি দিলাম, আমি কুরবানি দিয়ে আমি ইমাম দেখাইলাম, দেখো আমার গোস্ত সবগুলো গরিবদের দান করে দিছি, আমি একটা গোস্ত নিজের জন্য দেই নাই, তখন মহল্লার মধ্যে প্রভাব পড়বে কি করবে না? তখন আর মহল্লার মানুষ গোস্ত খাওয়ার চিন্তা করবে না, সে চিন্তা করবে ঘুরাবা, গরিবদের চিন্তা করবে যে আমাদের হুজুর কুরবানি দিয়া গোস্ত খাইছে না, আমরাও খাবো না। আর এখন চিন্তা করে, আরে হুজুরের দা আমরা থেকে ছায়া নেয়, কুরবানি দিয়ে গিয়া ব্যাগ লিয়া ফাইতা দেয় যে ভাই আমার দিলা গুস্তু দেন, হুজুরের আমরা আর কি দিতাম, আমরা তো হুজুরের ভিক্ষা দিই। কথা বুঝছেন? এই জন্য দেখা যায় অনেক আল্লাহর বান্দারা, যেটা বলতেছি, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়, কিন্তু ইমাম সাহেবের বেলা গুরু জবা দিছে পকেট থেকে বাইর করবো 100 টাকা বাইর, 200 টাকা বাইর, 300 টাকা বাইর। এটা খুব লজ্জার বিষয়। আপনি 5 লাখ 2 লাখ 1 লাখ টাকা দা কুরবানি দিয়েছেন, আপনি খুশি হইতো ইমাম সাহেবের 1000 টাকা দিবেন, হুজুর আপনার বুকশিট টুকশিট দেই না, আপনি এত ইয়া করছেন, নেন আপনার এটা দিলাম হাদিয়া, আপনাকে কেন বলতে হবে? কথা বুঝছেন? এটা হলো নিয়ম। কিন্তু আমরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ইমামদের প্রতি জুলুম করি, ইমাম সাহেবরা বলেও না। এই জন্য আমরা এই দিকে খেয়াল রাখবো, সর্বোত্তম হলো কুরবানি, নিজের কুরবানি নিজে দেওয়া। আর এই হাদিয়া আপনারা যারা দিবেন, বাড়াই দিবেন ইমাম সাহেবদেরকে, সেজন্য ঈদ আনন্দ তার ছেলেদের মেয়েদের সাথে করতে পারে, বেতন তো অল্প হয়। এই জন্য আপনারা এদিকে চিন্তা করবেন। আল্লাহ পাক আমাদের ইখলাসের কুরবানি, তো আমরা ইখলাসের সাথে দিতেছি, কি বলেন? ইখলাসের সাথে দিতেছি না? সবাই তো ইখলাসের সাথে দিতেছি। কে কে দিতেছে হাত তুলি, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ইখলাসের সাথে আপনি 2 লাখ টাকা দা গরু আনছেন, ইমাম সাহেবের 500 টাকা হাদিয়া দিলে আপনি কি টাকা কমে দেবো না? এই টাকা কমে দেবো না? আর ইমাম সাহেব খুশি হইলো, আপনার কুরবানি আল্লাহর কাছে আরো বেশি কবুল হইলো। এই জন্য আমরা ইখলাসের সাথে কুরবানি দিব এবং আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কুরবানি দিব। কুরবানির গোশত যেভাবে বললাম এইভাবে বন্টন করব। আর মাসালা যেগুলো জানানোর দরকার আপনাদের, আল্লাহ মুফতি সাহেব তো আছেই, আপনারা জিজ্ঞাসা করবেন, যে কোনো মাসালা আছে বুঝেন না, পার্সোনাল ভাবে এসে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আশা করি বুঝাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।